কালকে ছবিদের বাড়ি থেকে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিলো। হ্যাঁ, আসতে তো দেবেই না, বারবার বলছিল যে এখন যেও না যেও না। কিন্তু আর কতদিন থাকা যায়। এইদিকেও কাজ আছে, হ্যাঁ এদিকে ছেড়ে কিভাবে থাকবো ওদিকে। আসলে এখান থেকে অনেকটাই ডিস্টেন্স, ডিস্টেন্স মানে ওই ডেইলি যাতায়াত করলে একটু ডিফিকাল্টি হয়ে যায় সেটা। তো সেই জন্যে এই যে রিতকে দেখো। কি করছিস রে তুই? হ্যাঁ, কি করছিস রে? চুল অনেক বড় হয়ে গেছে রিতের। হ্যাঁ, সেই জন্যে চুল বেঁধে দিয়েছে। আর এখন ঠিক আছে রিত, রিত একদম ভালো আছে। ওখানে যে সত্যি মানে যাওয়াটা সার্থক হয়েছে। আমি এই জন্যেই বারবার যেতে চাইছিলাম যে একটু চেঞ্জ হলে, জায়গা চেঞ্জ হলে যদি ঠিক হয়। হ্যাঁ, অনেক সময় হয় যে জায়গা চেঞ্জ হলে না অনেক সময় ঠিক হয়ে যায়, শরীরটা ঠিক হয়ে যায়। তো সেটাই চাইছিলাম। বাবা এই যে ও চিরুনি দিয়ে আর চুল আঁচড়াচ্ছে। লেগেছে, লেগেছে, লেগেছে তো। এখন চিরুনি দিয়ে এই যে সব কপি করে, সব বোঝে। চিরুনি দিয়ে চুল আঁচড়ায়। বাবা এটা তো উল্টো করে ধরেছো, এইভাবে ধরো। ওই জানে, ওই ভালো জানে। ওই দিক দিয়ে চুল আঁচড়ায়, লেগে যাবে, এটা খুব শক্ত, এটা লেগে যায়। হ্যাঁ, তো যেটা বলছিলাম মানে জায়গা চেঞ্জ হলে ঠিক হবে সেটাই ভেবেছিলাম। তো সেটাই হয়েছে। যাওয়ার সাথে সাথে মানে যাওয়ার পর তো ছবি বলছি কি অবস্থা তোমাদের, মানে দেখে কেমন লাগছে। আমারও শরীর খারাপ, ওরও শরীর খারাপ, সৌম্য একটু ঠিক ছিল। হ্যাঁ, তাই রক্ষে তিনজনেরই যদি শরীর খারাপ হয়েছে তো তাহলে তো আর দেখতে হতো না। সৌম্য, হ্যাঁ সৌম্যর জ্বর এসছিল, আমার আসার কিছুদিন আগে এসছিল জ্বর, সর্দি কাশি যেরকম হয় সেটা হয়েছিল। তারপরে তো যাই হোক রিতের হলো, তারপরে আমার সব একসাথে হয়েছে। এখন এমনি এখানে পরিস্থিতি বলতে এখানে তো জল ওরকমই, জলের মানে খেতে মানা করছে, ফিল্টার করা বা এই করা এইসব মানা করছে, স্নান করতেও মানা করছে। ওই জলের নিচেই জলের ব্যবস্থা করা আছে। তারপর ওরা 20 লিটারের জলের ড্রাম সেটা দিচ্ছে বাড়ি বাড়ি। তারপরে এমনি তো আরও জলের বোতলও দিচ্ছে, খাওয়ার জলও দিচ্ছে। তাছাড়াও এইটুকু জলে মানে হয় না, আরও জল দরকার হয়। তো বাকি আমরা কিনছি। তো এইভাবেই চলছে, কারণ বাসন মাজা থেকে শুরু করে সমস্ত কিছুই ওই বাইরের জলেই হচ্ছে। হ্যাঁ, এই জল, ট্যাঙ্কের জল অ্যাভয়েডই করছি। তো দেখা যাক যতদিন পারা যায় করবো। যে আরেকজন মানে কাজ করেই যাচ্ছে, করেই যাচ্ছে। এই যে রিতের অবস্থা, আমি একটু এদিকে অন্যমনস্ক হয়েছি, ও কাজল বের করে হাতে টাতে মাখিয়ে। এই দেখো হাতে টাতে। হ্যাঁ, তুমি কি করছো? তুমি প্লাস্টিকের ভেতরে ছিল, ওখান থেকে বের করে ও এইসব হাতে টাতে মাখিয়েছে। এই যে এখানে মাখিয়ে বসে আছে। ভাগ্যিস দেখেছি। হ্যাঁ, আবার নিচ্ছে। আবার দেবো তোকে, তোকে আবার দেবো, আবার দেবো তোকে। ছ ছ ছ ছ। কি বলবো আর। দেখো হাতে টাতে এই যে ভরিয়ে। বাবা দেবো না তো, না দেবো না, ওরকম করলে হবে না, এটা দেওয়া যাবে না তো। বাপরে কি দুঃখ রে তোর, কি দুঃখ। চলো বাইরে যাব। রিত কোনো খেলনা খেলে না, হ্যাঁ শুধু ফেলে দেয়। জানি না এই স্টেজটা এরকমই নাকি, সমস্ত কিছু ফেলে দেয়, খালি এইদিকে এই যে ঢাস ঢাস করে ফেলে দিচ্ছে। এই রিত, রিত সবাই বকু দেবে। হ্যাঁ, একবার এইদিকে ফেলছে, একবার ওদিকে ফেলছে, এই করছে, এই করে সমস্ত খেলনাগুলো এই করে। যাবি বাইরে, যাবি ঘুরু ঘুরু যাবি? হ্যাঁ তাহলে দেখো দেখো, ও দেখো। হ্যাঁ বাইরে মানে ওই যে ওদিকে। ও জানে। চলো, যাবে বাইরে যাবে? চলো ঘুরু ঘুরু যাই। বাইরে যাবে ঘুরু ঘুরু? ওদিকে তাকাচ্ছে, সব জানে ওদিক দিয়ে যেতে হয়। চলো বাইরে একটু ঘুরু ঘুরু করে আসি। তুমি ঘুরু ঘুরুর নাম শুনলে একদম পাগল হয়ে যাও। হ্যাঁ, কি হয়েছে? চলো। ভালো করেছো, বেশ করেছো। এবার চলো। এই যে নিয়ে বেরোলাম, এখন যাচ্ছি অ্যাপোলো, ওখানে ভ্যাকসিন দেবো। ওই যে গার্ডেজিল ওইটা লাস্ট আছে, সেটাই দিতে পারছি। গুড মর্নিং, গুড মর্নিং সবাইকে। এই যে রিদ উঠেছে। হ্যাঁ, আমি অনেকক্ষণ উঠে গেছি। তো রিদ উঠতে না উঠতে আমার ওইদিকে রান্না হয়ে গেছে। মোটামুটি মাছের ঝোল হয়ে গেছে, ডালটা একটু ফোটাতে হবে,
আর আলু করলা ভাজা হয়ে গেছে। আর রীতের হচ্ছে হাসছে, রীত উঠে এত কাঁদতে থাকে। রীতের মাছের ঝোলও হয়ে গেছে, হ্যাঁ সবই হয়ে গেছে। এখন রীত উঠে গেছে। আর রীত আরও ঘুমোতে চায়, কিন্তু রীতের আর ঘুমানো হবে না, উঠতে হবে। এখন 1:30 বেজে গেছে। দেখো সকালবেলা ওকে ইজামটাই দেবো, ইজামটাই খাওয়াবো। এখন ইজামটাই দিচ্ছি, তারপর আস্তে আস্তে অন্য কিছু শুরু করব। আর দুপুরে তো মাছের ঝোল ভাত খাবে। আর তার মাঝখানে মাঝখানে অনেক কিছুই চলবে, আবার শুরু করছি আস্তে আস্তে। এখন যেহেতু ঠিক আছে, যা গেল বাপরে কয়েকদিন। একবার বাচ্চাদের কিছু হলে না, মানে শরীর খারাপ হলে সে কমতেই চায় না, অনেক সময় লাগে। হ্যাঁ চলো, একটু মুডটা ঠিক করতে হয়। সকালবেলা উঠেই মাকে লাগে এত হাসি, এত হাসি হাসি রে। আমি তো পাগলের মতো হয়েছি। সকালে উঠে তাড়াতাড়ি করে ও উঠতে না উঠতে কাজগুলো সারছি, নাহলে দেরি হয়ে যায়। আজকে বাইরেটা মেঘলা মেঘলা হয়ে আছে, বৃষ্টি হতে পারে। রীতের ড্রেস চেঞ্জ হয়ে গেছে, এবার একটু মুখটা ধুতে হবে, ধুয়ে তারপর ক্রিম লাগাতে হবে, তাই তো? তারপরে খাওয়া দাওয়া হবে। দেখেই যাচ্ছে। কি দেখছিস রে? হুম, আচ্ছা আচ্ছা, ওদিকটা দেখছিস? আচ্ছা, কি নিয়ে খেলতো? হুম, ক্যারেট নিয়ে খেলছো? হ্যাঁ, কী করতো? এখানে কিছু দিয়ে দিতে হয়, মুড়ি টুড়িও দিই দেখি। এটা নিয়ে কতক্ষণ খেলে, তারপর মুড়ি দেবো। কি দেখছিস? যে এটা হচ্ছে মুগ ডাল আর চালের মিক্সচার। হ্যাঁ, একটু গরম জল দিয়ে ভালো করে গুলে নিতে হয়। আগের ভিডিওতে হৃদকে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, হৃদ এখন অনেক ভালো আছে। আর অনেকেই অনেক ডক্টর সাজেস্ট করেছো, তো আমি অবশ্যই নেক্সট বার যখন দেখাবো তখন নিশ্চয়ই ভেবে চিন্তে দেখাবো। হৃদের 12 মাস চলছে, তো হৃদের ডেইলি রুটিন আমাকে শেয়ার করতে বলেছিল, তো আজকের ভিডিওতে ওর ডেইলি রুটিনটাই শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠে না রিত ব্রেস্ট ফিডই করে, ও ফর্মুলা মিল্ক খেতে চায় না, তো আর খাওয়াইও না সকালে ঘুম থেকে উঠি। তো এমনি তো সারা রাত ব্রেস্ট ফিড করে, আর এমনি ঘুম থেকে উঠলেও ও ফার্স্টে ব্রেস্ট ফিডই করে, তারপরে ব্রেকফাস্ট দিই। তো আজকে এরকম ইজাম দিচ্ছি, তো একজন আমাকে জিজ্ঞেস করছিল যে ইজামটা দিনে কতবার দিই ওকে। তো ওর যখন শরীরটা খারাপ ছিল তখন দিনে 2বার দিচ্ছিলাম ইজাম, এখন কিন্তু একবারই দিচ্ছি, আস্তে আস্তে একবারই দেবো। আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম রিতের হাই চেয়ারটা না ভীষণ হেল্পফুল হয়েছে আমার জন্য, তো ভীষণ সুবিধে হয়েছে। ওকে এক জায়গায় বসিয়ে খাওয়াতে পারি, ও যেটুকুই খাক। আমি বলছি না যে পুরোটাই একদম আমি খাওয়াতে পারি তা না, কিন্তু যেটুকুই খাক খুব হেল্প হয়। আর কি করে খাওয়াচ্ছি একবার দেখতে পারো তোমরা। হবে না তো, হবে না তো, একটু জল খাই, জল খাই, জল খাই, জল খাই। যে রিতের ফিনিশ, রিত এখন উঠবে, আর চেয়ারে বসে থাকবে না, ফিনিশ হলেই তাড়াতাড়ি উঠবে। চলো, ঘুম পেয়ে গেছে, আবার ঘুমোবে। আরেকটা জিনিস খেতে হবে, ভিটামিন ডি। এটা খেতে খুব ভালোবাসে, খেলো খেলো। এই যে কিছু সবজি জলে ভেজালাম, হ্যাঁ এটা হচ্ছে লেটুস পাতা, এটা ভেজালাম। ব্রোকলি একটু ভেজালাম, এই যে গাজরগুলো এভাবে কেটে ভিজিয়েছি, আর একটু আলু আছে, এই প্রেশারে সেদ্ধ করবো, একটু পর সেদ্ধ করবো। আপেলটা যেরকম পিস পিস করে কেটে নিই, নিয়ে হ্যাঁ এটাকে টিফিন বাটিতে ওই প্রেশার কুকারের ভেতরে সেদ্ধ করে নেব। হ্যাঁ, কোনো জল দেবো না, এমনি ভাপে সেদ্ধ হয়ে যাবে। এদিকে চাউমিনটা আমাদের রয়ে গেছে ব্রেকফাস্ট, রিতকে এবার ঘুম পাড়াতে হবে। রিতের মুখ ঘুমের জন্যে ঘেঁদেই যাচ্ছে বেচারা। কী হতো কী হতো, তলো 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 শুয়ে পড়বো। কী হয়েছে ওইদিকে, ওইদিকে কী? উফ বাবারে, কী হয়েছে, কী দেখাচ্ছ? আচ্ছা চলো শুয়ে পড়ি। সকালে ব্রেকফাস্টে কিছুক্ষণ পরই না রিতের ঘুম পেয়ে যায়, তাই রিতকে ঘুম পাড়িয়ে দিলাম। এই যে আপেল সেদ্ধটা, এই খোসাটা ছুলে এরকম করে দিচ্ছি। হ্যাঁ, এই যে রিত উঠে গেছে ঘুম থেকে। হ্যাঁ, ওকে তো নিজে হাতে খাওয়া শেখাচ্ছি, কারণ ডাক্তার বলেছেন যে 9 থেকে 11 মাসের মধ্যে ওদের ফিঙ্গার ফুড ইন্ট্রোডিউস করাতে হয়। হ্যাঁ, তো দেখি এরকম কালকে থেকে একটু একটু করানো হচ্ছে। হ্যাঁ, সৌম্য করিয়েছে, ও খাচ্ছে। দেখি বাবা, বাবা এখানে বসো, এখানে বসো, আগে এখানে বসতে হবে। হ্যাঁ, ওখানে অফিস হচ্ছে তাই চেয়ারে বসালাম না, দেখি এখানে বিছানায় বসাই। আচ্ছা এসো, এখানে বসো। হ্যাঁ, না না,
কালকে একটু গাজর খাওয়ানো। বাবা উল্টা, বাবা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি এই যে হ্যাঁ এখানে একটা করে নাও, নাও 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 নাও, এবার মুখে দাও, মুখে দাও, দাও দাও দাও, হ্যাঁ হ্যাঁ দাও, হ্যাঁ খাও। বলে বলে কালকে একটু গাজর দিয়ে ওকে শেখানো হয়েছে, মানে ওর বাবাই শিখেছে, যা পড়ে গেছে। আচ্ছা আচ্ছা এই নাও এই নাও, হ্যাঁ আবার নাও নাও, আচ্ছা একটু নরম হয়েছে, ঠিক আছে শুরু শুরু তো এরকমই হবে বাবা, নাও 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 নাও, খাও 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 খাও, একটু নরম হয়েছে তো ভেঙে যাচ্ছে, ওকে কিছু করার নেই, বেশি শক্ত আবার দিতে পারবো না। ওর দাহাত ওঠেনি কিন্তু ও কিন্তু পুরো চিবিয়ে চিবিয়ে খায়, ওই দেখো একাই খাচ্ছে, খালি কালকে একটু দেখানো হয়েছে। খাও খাও, হুম হুম, ওরা তো এরকমই কিছুটা খাবে কিছুটা ফেলবে, হ্যাঁ এই যে বেশি চটকাচ্ছে, বাবা খাও খাও খাও, এভাবেই খাও, হ্যাঁ এভাবেই খাও, ঠিক আছে নোংরা হোক, খাও 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 খাও, আরেকটা নিয়ে নাও, আরও নিয়ে নাও, এখান থেকে নিয়ে নাও, নাও 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 নাও, ও বাবা ওখানে পড়ে গেছে, পড়ুক পড়ুক, এই নাও এই নাও এই নাও 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 নাও, খাও খাও খাও, হ্যাঁ 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 খাও খাও খাও, হ্যাঁ খাও খাও খাও, হুম খাও। আমি না বাচ্চাদের ভিডিও দেখতাম যে 8-9 মাস থেকে কী সুন্দর ফিঙ্গার ফুড নিজেরাই খায়, তো ওর হয় নাকি, ও মা কী সুন্দর শেখাতে খাচ্ছে, আমরা শেখাইনি, হ্যাঁ এটা আমাদের ভুল, আমরা শেখাইনি, আরও আগে থেকে শেখালে আরও আগে থেকেই হয়তো খেত, তো সব শেখানোর উপরই ডিপেন্ড করে। রেখে বেরোলাম, এখনও তো জলের সমস্যা মেটেনি, হ্যাঁ এখানে খাওয়ার জল দিচ্ছে, ও 20 লিটারের জলও দিচ্ছে, আরও ড্রাম আনাতে হচ্ছে, ওইটুকুতে তো হয় না। অনেক ঘরই ফাঁকা হয়ে গেছে মানে টেম্পোরারি হয়তো কোথাও চলে গেছে বা অন্য জায়গায় দেখছে করছে, যাই তাড়াতাড়ি তো জলই আনবো, এই যে সব কাজ চলছে, রাস্তা রাস্তা ভেঙে, আবার রোদ্দুর উঠে গেছে, সকালে মেঘলা ছিল আর রোদ্দুর উঠেছে, স্নান বা আদার্স কাজের জন্য এখানে যে নিচে জলের ব্যবস্থা করেছে, এখান থেকে জল টেনে টেনে নিয়ে যেতে হবে, আমরা অ্যাকোয়াগার্ডের জল দিয়ে আপাতত বুঝি, আর কখনো লাগলে নিয়ে যাচ্ছি, এই যে এখানে ট্যাঙ্কের ব্যবস্থা করেছে, এখান থেকে জলটা নিয়ে যাওয়া যাবে, আমি স্নান টান করা। বাইরে থাকলে সব রকম সিচুয়েশনই ফেস করতে হয়, সব রকমই ফেস করে নিলাম, যাই দেখি সব হয়ে গেছে, খালি স্নান করতে হবে, রিতকে স্নান করাতে হবে। এখন না আমার একদম সময়ই হয় না তেল মালিশ করার, তো সময় তেল মালিশটা নিয়ে নিয়েছে, তো ওই তেল মালিশ করে দেয়, আর চুপ করেও থাকে, খুব ভালো থাকে, তো ওকে ভালো করে তেল মালিশ করে দেয়, তারপরে স্নান করিয়ে দেবে। এই যে অবস্থা আমাদের, স্নান সেরে আসলাম, রিদের তো হয়ে গেছে অনেকক্ষণ, আমি তাড়াতাড়ি করে একটু কাজ ছিল, কাজ করে স্নান সেরে আসলাম, এখন রিদ ফিশ ভাত খাবে, তাই তো, ফিশ ভাত খাবে তো, ফিশ ভাত খাবে, ওই বাবরে, চলো চলো হ্যাঁ মাখবো, চলো খিদু পেয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ এখন বাজে 1:30, আমার খেয়ে নেবে রিদ। রিদকে নিচে ছেড়ে দিই, নাহলে উপায় নেই, ওকে ছেড়ে দিয়ে আমি ওদিকে ভাত টাত মাখবো, ওইদিকে নিচে একটু খেলতে থাকবে, আমি ওদিকে ওর ভাতটা মেখে নেব। ভাতটা পুরো চটকায়নি, ডাক্তার বলেছিলেন ভাতটা পুরো চটকাতে না, হ্যাঁ একটু একটু গোটা গোটাও রাখতে, না হলে না ওদের চেবানোর যে টেন্ডেন্সি সেটা হবে না, এমনিও চেবায়, তো আমি এমনি হালকা একটুখানি মেখেছি, মেখে যে ঝোলটা নিয়ে নিলাম, আর এখানে মাছটা নিয়ে নিয়েছি, এই দিয়ে খাবে রিত, এর মধ্যে আলু আছে, আলুগুলো একটু টিপে নেব, এই যে আমি এভাবে হাত দিয়ে খাওয়াচ্ছি, বসে আছে, বাবা নাও 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 নাও, ফিশ ভাত খুব পছন্দের, আর এই যে আলাদা করে ফিশ দিতে হয়, ফিশের জন্য একেবারে সামনে চলে আসে, ফিশ খুব প্রিয়, আর এই ভাতে গাজর টাজর কিছু দিচ্ছি না, ওগুলো তো আলাদা করে সেদ্ধ করে দেবো, ওই জন্য আর দিলাম না, এইভাবেই খাওয়াবো। এখন 5টা বেজে গেছে, এই যে রিতের জন্য বানালাম এগুলো না, প্রেশারে 2টো সিটি দিয়েছিলাম, হ্যাঁ বেশি দিলে তো একদম ভেঙে যাবে, তো এটা একদম বেশ হাতে নিয়ে খেতে পারবে, দেখি ব্রোকলি আছে, গাজর আছে, আর লেটুস পাতাটা একটু ভাপিয়ে নিয়েছি, কারণ কাঁচা কাঁচাটা দিতে চাইছিলাম না। এই যে রিতকে এই দেখো বাবা, এই না
এই যে রিতের সিপার বটল চলে এসছে, এটাতে করে জল খাবে। আর ফর র্যাবিটের এটা নেওয়া হলো। হ্যাঁ, এটা একটু ধুতে হবে বাবা, আমি আর ধোয়ার টাইম পাইনি, এই আসলো, ধুয়ে তারপরে ওকে দেবো। খাও, খুব খুশি হচ্ছে। খাও, হ্যাঁ এই হাত দিয়ে, হ্যাঁ না সেটা ঠিক করে দিচ্ছি বাবা। কোনটায় খাবে? হ্যাঁ খাও, মুখে নাও, নাও খাও, খাও বাবা, হ্যাঁ ধরো, ধরো, এই যে ধরো, না এবার খাও, 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 মুখে দাও, মুখে দাও, মুখে দাও, ও মুখে দিতে হবে তো, দাও 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 দাও, খাও খাও খাও, হ্যাঁ খাও, খাও একটু করে খাও, ফেলতে হবে না, না এই নাও, এই নাও, নাও মুখে খাও, খাও খাও খাও, খাও খাও খাও। কি খাও, খাও, ভালো না? ভালো তো, নাও খাও, তুমি খাও, তুমি খাও, খাও। ও বাবা, পছন্দ হয়নি, একদম হালকা সেদ্ধর সময় হালকা নুন দিয়েছিলাম না বাবা, বাটার দেওয়া আছে না, আমি খাইয়ে দেবো নাকি? আমি দিলে আবার খাচ্ছে, মুডের ওপর। কি পাপা থাকলে এত নিজেকে খেতে হতো। খাও খাও খাও, খাও, অল্প করে খাচ্ছে, অল্প করে ফেলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও বাবা, বাবা খাও 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 খাও, না না, হুম, তাও মুখে যে তুলছে এটাই অনেক। খাও, খাও খাও, এবার কি খাবে? গ্রিনটা খাবে? হ্যাঁ খাও, খাও, এই নাও, এই নাও, এই নাও, এই নাও, এই নাও, এই নাও, হ্যাঁ খাও খাও খাও, মুখে দাও, দাও দাও দাও, টিপতেই ব্যস্ত, না না, হ্যাঁ হ্যাঁ, হুম, খাও খাও, নাও নাও নাও, এবার নাও, নাও, হ্যাঁ নাও নাও নাও, তুমি নাও, তুমি নাও, তুমি নাও, হ্যাঁ হ্যাঁ, যেটা ইচ্ছে করে সেটা খাও, খাও খাও, মুখে দাও, দাও মুখে দাও বাবা, টিপো না, এরকম করো না, না না না। সামান্যই নিজে থেকে খেয়েছে, আর বাকিটা একটু একটু করে আমিও দিলাম। হ্যাঁ, কারণ ওদের যদি একা হাতে ছেড়ে দিই তাহলে তো কিছুই খাবে না, তাই আমি একটু একটু মুখে দিচ্ছিলাম, আর ও নিজেও খাচ্ছিল। খেয়ে যাই হোক এরকম করে খেয়েছে, হ্যাঁ যেটুকু খেয়েছে। এখনো শেষ হয়নি, আমি বলছি মুখে নাও তো মুখে নিচ্ছে। ও খুব কথা না বোঝে, বললে মানে এখনো তো শুনছে, যাই হোক এমনি বললে বোঝে। বাবা খাও, খাও, মুখে নাও, নাও তো মুখে নাও, খাও, ও জানে ভিডিও হচ্ছে, এই নাও নাও, এখান থেকে নাও, মুখে নাও, হ্যাঁ খাও খাও, খাও। এরপর ঈদকে 8টা সাড়ে 8টার মধ্যে মাছ ভাত খাইয়ে দেবো। কি হতে, হ্যাঁ একটু গল্প করি, একটু গল্প করি, হ্যাঁ ঘুমতে পচার সঙ্গে গল্প করি। আমি এখান থেকে উঠে গেলে উনি আর থাকবেন না, এখানে বসে আর থাকবে না চেয়ারে, ওকেও উঠতে হবে। বাবা এটা আমার চুল, তোমার লাগে তো, তোমার লাগে না? তোমার চুলে হাত দিলে লাগে না? কি হচ্ছে, কি হচ্ছে? আজকে কম ঘুম হয়েছে, একদম কম ঘুম হয়েছে, অল্প ঘুম হয়েছে, সব কথা বোঝে, সব কথা বোঝে, সব কথা বোঝে, অল্প ঘুম হয়েছে, এখন খাওয়া হলো, একটু পর ঘুম হবে, আবার আবার ঘুম হবে। ওরে বাবারে, ওরে বাবারে। আমি একটু চা খাবো, হ্যাঁ ওকে এখানটায় বসিয়ে তো চা বানাতে পারবো না, তো ওকে নিচে ছেড়ে দেবো। হ্যাঁ এখন একটু সুবিধে হয়েছে গরম পড়াতে, যে ওকে নিচে ছাড়তে পারছি, নাহলে সারা শীতে না ছাড়তেই পারতাম না, খুব অসুবিধে হতো। তো নিচে ছেড়ে দেবো, ছেড়ে একটু চা খাবো, নাহলে নাহলে আমার চা খাওয়া হয় না, এখন এভাবেই করতে হবে। ও বাবা রে, কি করতে, চলো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।